নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল। আমি রিমা দাস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভ্লগ। এই ধরনের ভ্লগ আমি এর আগে আমার চ্যানেলে কখনো আপলোড করিনি। গত 10ই ডিসেম্বর ছিল আমার দিদির ছোট দেওর রাহুলদার বিয়ে। তা সেই উপলক্ষেই এখন আমরা চলে যাচ্ছি আমার দিদির বাড়ি। তা এখানে এখন দিদির বাড়ির সামনে চলেই এসেছি, আর খুব সুন্দর করে লাইটিং করে সাজানো প্যান্ডেল, সব কিছুই কমপ্লিট। আমি গেছিলাম 9 তারিখ রাত্রে, আর ওদের আমি বলে রেখেছিলাম আমি যাব বিয়ের দিন সকালে, আর রাহুল আসবে বৌভাতের দিন বিকেলে। তা সেই রকম হিসেবেই আসা, কাউকে কিছু জানাইনি, কিছু না বলেই চলে এসেছি ওদের সারপ্রাইজ দেবো বলে। তা এখানে দরজা খুলে দেখি আমার দিদির সব রিলেটিভসরা এখানে বসে আছে। তা প্রথমে এখানে আসার পরেই রাহুলকে দিয়ে দেয় এক বাটি পায়েস, আমাকেও দিয়েছিল, সেই সাথে সাথে নীলর্মিও খেয়েছিল। তারপরে রাহুল চলে যায় রেস্ট করতে, যেহেতু ডাইরেক্ট অফিস দিয়ে এসছে। আর আমি চলে যাই দিদির দেওরের ঘরে, ওখানে সবাই তত্ত্ব রেডি করছিল। প্রথমেই এখানে এসে আমি আর আমার দিদির বড় ননদের মেয়ে দুজনে মিলে আমরা এখানে এই ফ্রুট ট্রেটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এদিকে ওরা সবাই মিলে জেমস আর লজেন্সের প্যাকেট দিয়ে কি সুন্দর একটা পুতুল বানিয়েছে। আর এখানে সবাই বসে গল্প করছে, একসাথে আমাদের কাজ দেখছে। তার কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে চলে যাই একটা স্ত্রী আচার করতে। এটা হলো আমার দিদিদের বাড়ির মন্দির, এই মন্দিরটা তো তোমরা আগেও দেখেছো। তো যাই হোক, এখানে এসছি, এখন একটা স্ত্রী আচার হবে, তারপরে আমরা আবার গিয়ে তত্ত্ব সাজাবো। তারপরে এখানে বড়দি মানে আমার দিদির বড় ননদ পান দিয়ে আর বিস্কুট দিয়ে খুব সুন্দর করে একটা তত্ত্ব সাজায়। আর একটা মজার ঘটনা হলো, এই যে মিষ্টিটা দেখছো এটা কিন্তু মিষ্টি না, এটা হলো আটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে বানানো একটা নকল মিষ্টি। বিয়েতে মজা করার জন্য কন্যা যাত্রীদের বাড়িতে এই তত্ত্বটা পাঠানো হবে। তা সেদিন রাত্রে শুতে শুতে 12টা 18 তো বেজেই গেছিলো। আর এদিকে এরা এসে এখন সবে শুতে আসছে, মানে ঘর বাড়ি সব এলোমেলো, বুঝতেই পারছো বিয়ে বাড়িতে যা হয় আর কি, এত কাজের মধ্যেখানে অত রাত্রে শুয়ে পরের দিন সকালবেলায় আবার তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। উঠে দেখি এখানে অলরেডি একবার চা রান্না হয়ে গেছে। এখানে আবার আমাদের কাকিমারা ব্রেকফাস্টের প্রিপারেশন করছে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, এখন এই আলুর তরকারিটাই হচ্ছে। আর অন্যদিকে কাকিমারা লুচির সমস্ত প্রিপারেশন করছে। ভাবলাম যতক্ষণ ব্রেকফাস্টের প্রিপারেশন হচ্ছে ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নিই। আর এই দেখো, এখানে একটা মিষ্টি বাচ্চার সাথে আমার আলাপ হয়েছিল। তারপর আমি রাহুলের কাছে এসে দেখি রাহুল এখানে গায়ে হলুদের লেখাটা রেডি করছে। তারপরে আবার নিচে গিয়ে দেখি এখানে অলরেডি বৃদ্ধিতে সবাই বসে পড়েছে, বৃদ্ধি শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই আমরা তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে চলে যাব। তো এখানে এসে দেখি যে কটা তত্ত্ব সাজানো বাকি সে কটা তত্ত্ব সাজানো হচ্ছে। আর এদিকে হচ্ছে হলুদ কোটা। হলুদ কোটা হয়ে গেলে ছেলের গায়ে হলুদ হবে, দেন আমরা চলে যাব মেয়ের বাড়িতে। চলো আমি তোমাদের এবারে সব কটা তত্ত্ব দেখিয়ে নিই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেয়ের বাড়িতে যাওয়ার জন্য এখানে সব রকম তত্ত্ব রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আরও বেশ কিছু তত্ত্ব নিচে আছে। এখানে হলো কালকে সেই সমস্ত তত্ত্বগুলো যেগুলো আমরা রেডি করেছিলাম, সব কিছু প্যাকিং করে এখন আমরা চলে যাব মেয়ের বাড়িতে। অলরেডি গাড়িতে উঠেও পড়েছি, আর তত্ত্ব দিতে আমিও গেছিলাম দিদির সাথে। আর এই দিকে এসে দেখি আমাদের নতুন বউ এখানে রেডি হয়ে বসে আছে আমাদের জন্য। তারপর আমরা বেশ কিছুক্ষণ সময় কনের বাড়িতে কাটিয়ে আবার চলে আসি দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসে আরও বেশ কিছু রিচুয়ালস বাকি ছিল, সেগুলোই স্টার্ট করে দিই। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে ফটোশ্যুটের জন্য দাঁড়িয়ে গেছি এখন। তারপরে মাথায় কুলো নিয়ে চলে যেতে হবে পুকুরে, মানে আর কি গঙ্গা নিমন্ত্রণের একটা কোনো পার্ট বাকি আছে। এই রিচুয়ালটাকে কি বলে আমি জানি না, মানে শুনেছিলাম কিন্তু এখন আমি ভুলে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর হলুদ শাড়ি পরে যাচ্ছে মাথায় কুলো নিয়ে। এই রিচুয়ালসটায় ওখানে খুব মজা হয়। এইভাবে এই রিচুয়ালসটা করতে আমি আমার বাড়ির কাছে কাউকে দেখিনি, আমি আমার দিদির বাড়ির কাছেই দেখেছি এই রিচুয়ালসটাকে এইভাবে করতে। ওরা মাথায় কুলো নিয়ে বাজনা বাজিয়ে সবাই খুব সুন্দর আনন্দ করতে করতে চলে যায়।
এই যে সবাই এখন চলে এসছে পুকুর পাড়ে। এই পুকুর পাড়েই এখন বেশ কিছু রিচুয়ালস হবে। রিচুয়ালস হয়ে তারপর কলসি করে স্নানের জলটা তোলা হবে। যেহেতু বউ মেকআপ করবে তাই নিয়ম কাজটা করে হলুদটা বউয়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে সবাই এসছে এখন স্নানের জল তুলতে। এইদিকে কয়েকটা রিচুয়ালস বাকি আছে, সেগুলো হয়ে গেলেই স্নান করে বড় এদিকে রেডি হয়ে যাবে। তা এখন রিচুয়ালস করবে কি, ফটোশ্যুট করার জন্য ভিডিওগ্রাফার দাদারা বারবার বলছিল এরম করে করো ওরম করে করো। আর ওই দূরে আরও অনেকজন আমাদের ফ্যামিলিরই দাঁড়িয়ে আছে। তাই এদিকে এখন সবাই রিচুয়ালস করা স্টার্ট করে দিয়েছে। প্রথমে এখানে পান সুপারি দিয়ে একটা পুজো করে নেওয়া হবে, তারপরে কাস্তে দিয়ে জলটা কাটা হবে, মানে জলের মধ্যে ক্রস করা হবে। দেন আমরা এখানে জলটা কলসিতে ভরবো। জলটা তোলার আগে আরও কয়েকটা রিচুয়ালস থাকে। জলের মধ্যে তেল সিঁদুর সব কিছু দিয়ে দিতে হয়। এখানে এখন জলের মধ্যে তেল দেওয়া হচ্ছে, তারপর ওর মধ্যে দেওয়া হবে সিঁদুর। সিঁদুর দেওয়ার পর আরও কয়েকটা রিচুয়ালস করে তারপরে জলটাকে তোলা হবে। যাই হোক, হলুদ খেলার সময় আর আমি সেখানে ছিলাম না, আমি তখন রেডি হচ্ছিলাম। কারণ ওই বিকেলবেলা যদি হলুদ খেলি তাহলে আর আজকে আর আমার বিয়ে বাড়িতে যাওয়া হবে না। তা এইটা ছিল আমার আর আমার হাজব্যান্ডের বিয়ে বাড়ির লুক। তা এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। সবাই ভিতরে ঢুকে গেছে, এবার আমিও টুকটুক করে ভিতরে চলে যাব। ভিতরে এসেই দেখলাম এরকম এত সুন্দর একটা গণেশের মূর্তি। এসেই সবার আগে চলে এসেছি আমাদের নতুন বউয়ের কাছে। আর নতুন বউকে আজকে পুরো একদম লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছিল। তারপরে রাহুলদার সাথেও দেখা করে বেশ কয়েকটা ছবি তুলি। আর এখানে আমাদের পাত্র দাঁড়িয়ে গেছে, আর বিয়ের অনুষ্ঠানও এদিকে শুরু হয়ে গেছে। আর আমরা বিয়ের অনুষ্ঠান দেখতে দেখতে বেশ কিছু খাওয়া দাওয়া করে ফেলেছি। বিয়ের ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম, ওই জন্য আর খাবারগুলো দেখানো হয়নি। তা যাই হোক, এখন আসি মেন মেনুতে। তা প্রথমেই তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। আর এখানে তোমরা পরপর দেখতে পাচ্ছ কি খাবার। খাওয়া দাওয়া করে আমরা বিয়ে দেখে চলে এসেছি এখন বাড়িতে। খাওয়া দাওয়ার ফুল ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে ইউটিউব শর্টসে। এখন আমরা ফ্রেশ হয়ে চলে যাব ঘুমোতে। এটা হলো পরের দিন সকালের ভিডিও। এখানে বউ আসবে বলে বউয়ের দুধে আলতার যে কাপড়টা হয় সেটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তা আমরা এখানে বউকে নিতে চলে যাচ্ছি। এখানে আমাদের সব দিদিরা কাকিমারা বৌদিরা সবাই মিলে গেছিলাম। আর ওই দূরে আসছে বরের গাড়ি। এই যে বরের গাড়ি চলেও এলো। এখন নতুন বউ আর বর যাবে বাড়িতে, আর আমরা এদিকে সব তত্ত্বগুলো একটা একটা করে সব গুছিয়ে নিয়ে আসছিলাম। তা এখানে বউ বর আসার পর সবার প্রথমে মন্দিরে বসানো হয়। এখানে সবাই আশীর্বাদ করবে, তারপর তোলা হবে ঘরে। ঘরে তোলার আগে এখানে আরেকটা রিচুয়ালস করা হচ্ছে। এখানে সবাই মিলে বলেছে এখানে আমাদের এখন টাকা দিতে হবে, না হলে ঘরে ঢুকতে দেবো না। তা যাই হোক, দাদা অনেকটাই টাকা দিয়েছিল, আমরা সবাই ভাগে পেয়েছি। যাই হোক, ঘরে উঠিয়ে আনার পর এখানে খেলা হচ্ছে। এখানে এখন বাকি যে সমস্ত স্ত্রী আচারগুলো আছে এখন সেগুলো সারা হবে। তো আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি। বউ ভাতের ভ্লগ নিয়ে আসছি নেক্সট পার্টে। টাটা।